নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চাষের ডিপ টিউবওয়েলে স্নান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। ধর্মীয় রীতি মেনে মহরমের সূচনা হুগলি ইমামবাড়ায়। আসছি বিস্তারিত খবরে। শরীরচর্চার পর চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে চাষের ডিপ টিউবওয়েলের জলে স্নান করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো আকাশ সিংহ নামে বছর 24-এর যুবকের। প্রাথমিক তদন্ত শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা বলে অনুমান পুলিশের। শরীরচর্চা করে চাষের জন্য ব্যবহৃত ডিপ টিউবওয়েলে স্নান করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আকাশ সিংহ নামে এক যুবকের। বয়স 24 বছর। স্থানীয় পুলিশ সূত্রে খবর, তালডাঙ্গা দত্ত কলোনির বাসিন্দা আকাশ স্নাতকের পর থেকে পুলিশ কিংবা সেনাবাহিনীতে চাকরির জন্য চেষ্টা করছিলেন। সেই মতো শরীরচর্চাও শুরু করেন। বর্তমানে প্রতিদিন চুঁচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রে গিয়ে শরীরচর্চা করতেন। রবিবার সকালে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতরে শরীরচর্চা করতে গিয়েছিলেন তিনি। দৌড়ঝাঁপ সেরে জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করার সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার সঙ্গে থাকা দু একজন বন্ধু বান্ধব স্থানীয়রা তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা। আকাশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা তালডাঙ্গা এলাকায়। শোকস্তব্ধ তার পরিবারও। ও প্রত্যেক দিনে যেত মাঠে খেলতে, ওই মাঠ করে খেলতে তো প্রত্যেক দিন। ওকে আমি বলতাম যেতে হবে না খেলতে, না যাবো আমি খেলতে যাবো, ও খেলতে যাবো, ও খেলতে যাবো। ওর কত ইচ্ছে ছিল চাকরির জন্য, কত ইচ্ছে ছিল, কত কত বই কিনে নিয়ে এসে বই পড়বো। আমি বই পড়বো, কত বই কিনে নিয়ে এসে। কখন বেরিয়েছিল বলছে? আজকে সকাল 5:30 নাগাদ বেরিয়েছে, 5টা-6টা নাগাদ বেরিয়েছে। আমাকে আমার ভাই ফোন করে বললো যে দিদি এরকম, অত ফোন করেছিল আমাকে, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় কি হয়েছে, কারেন্ট শর্ট খেয়েছে বললো কারেন্ট শর্ট খেয়েছে, তাই হাসপাতালে ভর্তি ছিল, হসপিটালে। আমরা মাঠে গেছিলাম, ফার্মে গেছিলাম দৌড়াতে, আসার সময় চান করতে গেছিলাম, এখন নামলো, চান করলো, পাশে একটা রড ছিল, ওটা দৌড়ে চলে শট নিয়ে আমার বন্ধু আকাশ, আকাশ সিং, 22 বছর বয়স। আমরা জিতের জন্য ওখানে প্র্যাকটিস করছিলাম। আমরা আগের দিনে গেছিলাম, আগের দিনে চান করছি, আগের দিন আমাদের কিচ্ছু হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে শুনলাম এই ব্যাপার। আকাশ সিং আমার পাড়ার, আমার 2-3টে বাড়ির পাশেরই ছেলে। সে ওই নিয়মিত যায়, প্র্যাকটিস করতে যায় এগ্রিকালচার ফার্মে চুঁচুড়া, আর চুঁচুড়ো মাঠেও যায়। এবার আজকে সকালে যেটা শুনতে পারলাম, হসপিটালে নিয়ে যাওয়ার পরে, যে ওখানে ও প্র্যাকটিস করে একটু গাছ পা করে স্নান করে, পাশে নাকি একটা পাম্প না কি আছে, পুকুর আছে, পুকুরে ওখানে স্নান করে, স্নান করার পরে ওই ওখানে গাছ পা বুঝে আছে, তো ওই যেটা ভরে ওঠে, ওই মনে হয় স্যালো পাম্প হবে জমিতে মনে হয় চাষ করে, ওইটা মনে হয় শুনলাম, যেটা শোনা কথা যে এরকম ওই কারেন্ট ছিল। এবার ওটা ধরেছে, সঙ্গে সঙ্গে ওকে একদম পুরো ধরে নিয়েছে। ধরার পরেই তো এই ঘটনা। কি করে এই ঘটনা ঘটে, যারা ওখানে দায়িত্বে থাকে তারা কিভাবে এই যে ওই হট করে এরকম একটা আর কি মর্মান্তিক ঘটনা ঘটে যাবে। এটা ইয়ং ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি বাকরির জন্যই প্র্যাকটিস করতো মাঠে গিয়ে, এরকম ঘটনা ঘটে যাবে। এটা অবশ্যই আমার মনে হয় একটু প্রশাসনের দিক দিয়ে তদন্ত করে দেখা উচিত যে কি করে এই ঘটনাটা ঘটলো। পাম্প সাইটের ভিতরেই হয়েছে, পাম্প সাইটের ভিতরে, তাই শুনলাম। ওর সঙ্গে বন্ধু বান্ধবও ছিল, বন্ধু বান্ধব 2-1জন মনে হয় যায়, যারা প্র্যাকটিসে যায়, সেটা প্র্যাকটিসে গেছিল, তারাই হাসপাতালে নিয়ে গেছে। তারাই সবাই ওখানকার লোকজন হসপিটালে নিয়ে আছে। ওখানে নেওয়ার পর জানলাম ডেট, এই অবস্থা। মানে গাফিলতির ফলেই একটা তত্ত্বাজা প্রাণ চলে গেল মনে করছেন? তাই তো মনে হচ্ছে এখন।
সকালে উঠে শুনে এত আর কি মন ভারাক্রান্ত, কিছু বলার নেই। একদম জলজান্ত ছেলে, একদম লেখাপড়া জানা ছেলে, হ্যাঁ, হট করে শুনলাম এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পান্ডুয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি হুগলি জেলার কার্যকর্তা সম্মেলন। পান্ডুয়ায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যকর্তার সম্মেলন অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মূলত মণ্ডল সভাপতি এবং জেলার মোর্চা সভাপতি সহ মণ্ডল কমিটির কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী দিনের রণকৌশল স্থির করতেই এই সম্মেলন। গতকালই তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন বিজেপি নাকি গুলি করেছে। আজকে তার পরিবার সিবিআইয়ের দাবি জানাচ্ছে, মানে তার পরিবারের ভরসা তৃণমূলের উপর নেই বা তৃণমূল সরকারের পুলিশের উপর নেই, ভরসাটা বিজেপি সরকারের উপর আছে, নরেন্দ্র মোদীর উপর আছে। পরিবার যদি সিবিআই চায় তাহলে পরিবারের উচিত আদালতে যাও, আমরা আদালতে আইনি সহায়তা দিব, আমাদের সিবিআই তদন্তে কোনো আপত্তি নেই। দেখুন, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যেভাবে খোলাবাজি র্যাকেট করছে, বালির র্যাকেট, মাটির র্যাকেট করছে, আরও অনেক রকমের র্যাকেট, চাকরির র্যাকেট, কাজ নেই তো এখানে। স্বাভাবিকভাবে এই ধরনের অবৈধ কাজে মানুষ যুক্ত হয়ে যাচ্ছে। যখন আপনার ফর্মাল ইকোনমি চলে না, তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি চলে। এটা অর্থশাস্ত্রের নিয়ম, সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনার ফর্মাল ইকোনমি চলছে না, শিল্প নেই, 12-13 বছরে কোনো শিল্প স্থাপন হয়নি, মানুষ তোলাবাজি করবে এবং তারপরে তৃণমূল নেতাদের জীবন যাবে। আমি তাই বাড়ির বাইরে এসে বলবো, আপনার বাড়ির লোকেদেরকে তৃণমূল করতে পাঠাবেন না, অন্য যে কোনো রাজনৈতিক দল তাহলে তার মৃত্যু হতে পারে। সে তো আদালত পারমিশন দিয়ে তবে ধর্ণা হয়েছে। আমরা দলের তরফ থেকে সব রকম সহযোগিতা করেছি, তাদের পার্টিসিপেট করেছি, আমাদের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আগামী দিনে আরও আন্দোলন চলবে। লক্ষ্মীর ভাণ্ডারে কেউ যারা বিজেপিকে ভোট দিয়েছে এমন যেসব নাম আছে সেগুলো কেটে দেওয়ার নিদান দিচ্ছে দিনহাটা 2-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বললেন। দেখুন, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন। আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভাণ্ডার করছে, থাকতে বলুন, আমরা আদালতে গিয়ে কান মোলা দিয়ে আবার চালু করে দেওয়ার গোটা রাজ্যের আইন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একের পর এক ঘটনা ঘটছে। ত্রিপুরা থেকে শুরু করে পাশে যারা এবং পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাদের অপরাধতার পরিচয় যথারীতি ট্র্যাক রেকর্ড অনুসারে দিয়ে এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পুলিশমন্ত্রীর অপরাধ। তোলাবাজির র্যাকেট হবে, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন তোলাবাজির র্যাকেট করছে। কলকাতার বুকে বসে যখন তোলাবাজি নিয়ে গুলি চলছে, ইসলামপুর তো কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা কর্পোরেশনের অবস্থা সম্ভব। কারণ মেয়র যদি ব্যস্ত থাকে যে দাওয়াত দেওয়াতে আপনাকে হিন্দু ধর্ম থেকে নিয়ে গিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য, তো সেই মেয়রকে নিয়ে তো কাজ হতে পারে। এই ধরনের সাম্প্রদায়িক মেয়র থাকলে পরে কোনো কাজই হবে না। বিজেপি কর্মীরা নতুন সভাপতি নির্বাচনের পদ্ধতি আছে। আমি যদি এখান থেকে চিৎকার করি যে তুষার মজুমদারকে সভাপতি করে দাও, কেউ চিৎকার করলো তপন্নাকে সভাপতি করে দাও, কেউ বললো অমুককে সভাপতি করে দাও, কোনো সভাপতি হয় না তো ভারতীয় জনতা পার্টির পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসারে হয়, সেই পদ্ধতি অনুসারে যাকে হওয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 21শে জুলাই ধর্মতলার সমাবেশকে সামনে রেখে সিঙ্গুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে। 21শে জুলাই সমাবেশকে সফল করতে রবিবার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। ব্লকের সমস্ত এলাকার তৃণমূলের কার্যকরী সভাপতিদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। এদিন তৃণমূল কর্মীদের নির্দেশ দেওয়া হয় সকলে একসাথে যাতে হাওড়া স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে ধর্মতলায় যান। মন্ত্রী বেচারাম মান্না বলেন, সম্প্রতি লোকসভা নির্বাচনে হুগলি জেলায় আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর 3টি লোকসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই 21শে জুলাইয়ের শহীদ স্মরণকে ঐতিহাসিক সভা হিসাবে সিঙ্গুর বিধানসভা থেকে 15,000 কর্মীদের নিয়ে যাওয়াই লক্ষ্য। দেখুন, 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের এবং 21শে জুলাই একদিকে যেরকম ইতিহাসকে স্মরণ করে দেয়, আবার 21শে জুলাই আমাদের নেত্রী সারা বছরের রাজনৈতিক বার্তা দেয়। তাই এই 21শে জুলাইয়ের সমস্ত কর্মী সমর্থককে কলকাতায় আমরা নিয়ে যাই এবং প্রতি বছরই তার একটা প্রস্তুতি মিটিং থাকে। 21শে জুলাই যাতে এবারের জয় হচ্ছে ঐতিহাসিক জয়। একদিকে লোকসভা নির্বাচনের ব্যাপক জয়, আবার উপনির্বাচনে ব্যাপক সাফল্য। তাই এই জয়কে উপভোগ করার জন্য এবং 21শে জুলাই সহ সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, নানুর যে সিপিএমের হাতে যে
খুন হয়েছিল ওই কর্মীরা, তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাতে আমরা যাই, এবারও যাব এবং আজকের সেই জয়, সেই শহীদদের উদ্দেশ্যেই 21শে জুলাই উদযাপন করা হবে, উৎসর্গ করা হবে। মানে কীরকম যাবে? আমরা সিঙ্গুর থেকে টার্গেট রাখছি 15,000 কর্মী সমর্থক নিয়ে আমরা হাজির হব কলকাতায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ধর্মীয় রীতি মেনে মহরমের সূচনা হুগলি ইমামবাড়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। আজ মহরম মাসের 7 তারিখ, আর ধর্মীয় রীতি মেনে আজ থেকে শুরু হলো মহরম হুগলি ইমামবাড়াতে। আজ মহরম মাসের 7 তারিখ। প্রত্যেক বছর এই 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 4 দিন ব্যাপী মহরম পালিত হয়। হুগলির ইমামবাড়ায় আজ ভিড় জমান কয়েক হাজার মানুষ। জেলা তথা জেলার বাইরে থেকেও বহু মানুষ ইমামবাড়ায় এসে উপস্থিত হন। সকাল থেকেই চলে ধর্মীয় রীতিনীতি, চলে বিশেষ প্রার্থনা। এদিন সিন্নি প্রদান করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি প্রহরা ছিল এদিন ইমামবাড়া চত্বরে। আজ থেকে 4 দিন পর অর্থাৎ দশমীর দিন ইমামবাড়া থেকে চুঁচুড়ার কারবালা পর্যন্ত শোকযাত্রা বের হবে। নিয়ম মেনে আজ সপ্তমীর দিন প্রতীকী হিসাবে শোকযাত্রা বের হয়। মেইনলি আজকের দিনটা যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হচ্ছে আপনার নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এবং হচ্ছে চারিদিক থেকে লোকেরা এসে এখানে পুজো দেয়, যেটাকে বলা হয় সিন্নি, যেটাকে বলা হয় ইমাম হুসাইনের নামে সিন্নি বিলিং করে। এবং যারা ইমাম হুসাইন নামে দুলদুল, যারা দুলদুল বেরোয়, সেখানে গিয়ে ওরা পায়ে দুধ দিয়ে সেই দুধে নিয়ে বোতলের মধ্যে রাখে। এবং আজকে মহরমের 7 তারিখ, কারবালার প্রান্তে যেহেতু মহরমের 10 তারিখেই সব শহীদ হয়েছিলেন, কিন্তু এই 7, 8, 9, 10 এক এক শহীদদের জন্য আর কি এই দিনটা কি বিশেষ করে দেওয়া হয়েছে। তো আজকের যে 7 তারিখ সেটি হচ্ছে কারবালার প্রান্তে ইমাম হুসেন আলাইহিসসালামের যত সাথীগণেরা ছিলেন, যখন সবাই শহীদ হয়ে যান, সেই সাথীগণের শহীদ হওয়ার পরে এবার ওনার যে বাড়ির লোকেরা ছিলেন, ওনারা একে একে ইমাম হুসেনের ওপরে নিজের আর কি জান দিতে চাইলেন, ওনাকে রক্ষা করার জন্য যেন উনি বেঁচে যান। তা সর্বপ্রথমে যে শহীদটি ওনার বাড়ি থেকে যায় সেটি হচ্ছে ইমামে হুসেন আলাইহিসসালামের পুত্র জনাব আলী আকবর। ওনার বয়স ছিল 18 বছর, আর উনি নিজের বাবাকে রক্ষা করার জন্যে কারবালার প্রান্তে গিয়ে নিজের জানকে উনি কোরবান করেছিলেন, নিজের বাবার জন্য যেন উনি থেকে যেতে পারেন, বেঁচে যেতে পারেন। তা আজ মহরমের 7 তারিখে শহীদ সম্রাট ইমাম হুসেন আলাইহিসসালামের পুত্র জনাব আলী আকবরকে স্মরণ করে, ওনাকে মনে করে, ওনার জন্য আজকে মাতম শোক যাত্রা আর কি বের করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। তারই অঙ্গ হিসাবে আজ পথ চলতি মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো চকবাজারে। এ বিশ্বকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার করেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে শুরু হলো অরণ্য সপ্তাহ পালন। 14 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহ চলবে। এই উপলক্ষে বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের হাতে চারা গাছ বিতরণ, বৃক্ষরোপণ, গাছের চারার দত্তক গ্রহণ,
কুইজ, পরিবেশ সচেতনতা শিবির প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন চুঁচুড়া শহরের চকবাজারের পথ চলতি মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং পরিবেশকে আরও সবুজ করার জন্য মানুষের কাছে আবেদন জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ সিংহ, শুভাশিস দাস, সুভাষকান্তি ভট্টাচার্য, সৌমিক সাহা, তনুশ্রী চ্যাটার্জি, হাসমাত আলী স্বপন দে, দিব্যজ্যোতি দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি এবং বিধায়ক ইন্দ্রনীল সেন। সাংসদ নিজে রক্তদান করে অন্যান্যদের উৎসাহিত করলেন। এখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রক্তদান করলেন। রবিবার চন্দননগর পুর নিগমের 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরেই অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের পক্ষ থেকে সাংসদকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি নিজেই রক্তদানের ইচ্ছা প্রকাশ করেন। আর 5 জন সাধারণ রক্তদাতার মতোই খাটিয়ায় শুয়ে পড়েন তিনি। এদিন এখানে রক্তদান করে খুশি প্রকাশ করেন সাংসদ। সাংসদকে এভাবে রক্তদান করতে দেখে উজ্জীবিত এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, এমআইসি শুভজিৎ সাউ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মী সমর্থকেরা। আজকে সকালের দিন খুব ভালো শুরু হয়েছে আপনাদের এখানে। এর আগে অনেকবার এসেছি চন্দননগরে, কিন্তু সাংসদ হওয়ার পরে আজকে প্রথমবার এখানে আসলাম এবং একটি এত সুন্দর কাজে আসলাম। সব থেকে বড় কথা, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তার মধ্যে 9 জন আমাদের এখানে চন্দননগর থেকে কজন হয়েছে? হ্যাঁ, সেটাই বলছি, 9 জন মেয়েরা এগিয়ে রয়েছে। এটার জন্য একটা জোরে হাততালি পাওয়া উচিত। যে স্নেহা যে প্রথম হয়েছে, সে আমাদের চন্দননগরের থেকে বিলং করে। সেই জন্য স্নেহার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এবং আমি আপনাদের কাছে আজকে এখানে আসতে পেরেছি রক্তদান শিবিরে, সেই জন্য আমি ভীষণ খুশি এবং গর্ব অনুভব করছি। আজকে ইন্দ্রনীলদা আছেন আপনাদের সাথে, আমাদের মন্ত্রী তথা আমাদের এমএলএ, এবং আমাদের সাথে আমাদের মেয়র সাহেব আছেন, অমিতদা আছেন, মুন্না ভাই আছেন। এখন আমি আপনাদের কাছে রয়েছি। সবাই মিলে আমরা সব সময় এটাই আপনাদের কাছে বলে যাচ্ছি যে সুন্দর চন্দননগর উপহার দেবো আপনাদের সবাইকে। আপনাদের আগামী দিনে যাতে কখনো কাউ কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা সব সময় মুখিয়ে থাকবো এবং চেষ্টা করব সাধারণ মানুষ, চন্দননগরের মানুষ যেন সব সময় ভালো থাকে, কোনো রকম অসুবিধার মধ্যে যাতে তারা না পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি শেওড়াফুলি সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই শিবির আয়োজিত হয় শেওড়াফুলি বিবেকানন্দ স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুই, পৌরপ্রধান পিন্টু মাহাতো, সুবীর ঘোষ সহ অন্যান্যরা। শিবিরে 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের সম্মান জানানো হয়। এই শিবিরকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছিল। বৈদ্যবাটি শেওড়াফুলি সহ তৃণমূল যুব কংগ্রেসের ইউনিট এই রক্তদান শিবির করেছে। প্রচুর মানুষ এসেছে, তারা তাদের রক্ত দিয়েছে। এটাই পরিচয় আমাদের যে আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা শুধু নির্বাচনকে সামনে রেখে দল করি না, নির্বাচন হয়ে গেছে, আমরা জিতে গেছি। অন্যান্য দল যেখানে আচারের নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে আমরা কিন্তু এই গভর্নমেন্ট মধ্যে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তায় রয়েছে, তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে রয়েছে, তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের জন্য কাজ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। চাষের ডিপ টিউবওয়েলে স্নান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে। ধর্মীয় রীতি মেনে মহরমের সূচনা হুগলি ইমামবাড়ায়।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।